বা পিচের কথা বলা হয় মিরপুরের উইকেট। দেখেন আমরা যে খেলতে গেলাম বিশ্বকাপ, ইউএসএতে খেললাম, ওয়েস্ট ইন্ডিজে খেললাম, সেন্ট ভিনসেন্ট এবং নিউ ইয়র্ক, এটা কি আমাদের মিরপুরের চেয়ে ভালো উইকেট? আইসিসি যদি আমাদেরকে খেলাগুলো দেয় এইসব জায়গায় আর আমাদেরকে খেলে যেতে বলেন অন্য জায়গায়, তো কোয়ালিফাই করতে পারবো না। ঘরোয়া ক্রিকেটের মান যদি খারাপ হয় তাহলে আমাদের যে সমস্ত, আমাদের দেশে কি কোনো সুপারস্টার নাই? তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ ছাড়াও সুপারস্টার নাই? মুস্তাফিজ বলেন, যারাই আছে, তাসকিন, এরা কি কোনো প্লেয়ার না? সো এছাড়াও এর আগে যারা ছিল এরা তো এই ডোমেস্টিক ক্রিকেট খেলেই আসছে। তা আমরা কি ওই কোনো ডোমেস্টিক ক্রিকেটের যেসব জায়গায়, মানে আমি বলছি যেসব লিগগুলো হতো, সেটা বাড়িয়েছি না কমিয়েছি? দিস ইজ নাম্বার ওয়ান। আমরা তো আরও ইনক্রিজ করেছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আপনার নির্মাণ স্কুল ক্রিকেট হতো কয়টা ক্লাব, কয়টা স্কুল দিয়ে? আপনি একটু চিন্তা করে দেখেন, 20টা 22টা। আমরা এখন করি 300+ প্রতি বছর। কিন্তু আমরা আগে প্রত্যেক নির্মাণ স্কুল হতো, তখন যে আওয়াজটা ছিল আমরা এরকম আওয়াজ করি না। একটু ব্যাপারগুলো বোঝার চেষ্টা করেন। আমরা 33,000 নতুন স্টুডেন্টকে নিয়ে প্রতি বছর টুর্নামেন্ট করি সারা বাংলাদেশে। এই যে এইজ লেভেলেরগুলা করে, তারপর আন্তজেলা, তারপরে আন্তবিভাগ টুর্নামেন্টগুলো করে, ওখান থেকে করে আমরা কিন্তু আন্ডার-19 জন্য একটা টিম সিলেক্ট করি। এটা কিন্তু প্রত্যেক বছরই হচ্ছে। এখন আপনি বলছেন মান। আগে ছিল একটা কোচ, হেড কোচ বিদেশি আনতাম। এখন কত কোচ? এখন ফাস্ট বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, ব্যাটিং কোচ, ফিজিও ট্রেনার সব। তারপরে আবার শুধু ন্যাশনাল টিম না, মেয়েদের জন্য, আন্ডার-19 টিমের জন্য, এইচপির জন্য, এখন আবার বাংলা টাইগারের জন্য। আমি বলছি যে এই সমস্ত জিনিস এত বাড়ানোর পরেও যদি আপনি বলেন মান কম, তাহলে এখানে বলার কি আছে? আমার তো কিছু বলার নাই। হ্যাঁ, একটা পার্থক্য আছে। এই দিক দিয়ে যদি আপনি বলেন তাহলে আমি বলবো সেটা আমি এগ্রি করি। আমাদের বিসিবির তরফ থেকে যা করার, এখানে কোনো জায়গায় মান কমার তো সুযোগই নাই, বাড়া ছাড়া কোনো উপায় নেই। দিস ইজ নাম্বার ওয়ান। আমাদের দুইটা কনস্ট্রেন্ট আছে। একটা কনস্ট্রেন্ট হচ্ছে, আগে আমাদের এত বেশি বিদেশি কোনো খেলাই থাকতো না, সিরিজই থাকতো না। আপনি এফটিপিগুলো জাস্ট খালি একবার দেখেন না। আপনি আগে এফটিপি দেখেন আর এখন, মানে আমি বলছি ঠিক আছে, আমি আসার পরেও ছিল না খেলা, কারণ এগুলো তো 8 বছরের হয়। আপনি এই যে এইবার আমরা যে 8 বছরেরটা করলাম, এই এফটিপি খেলাগুলো দেখেন আর আগেরগুলো দেখেন যে বাংলাদেশের কি অবস্থা। তখন এই এফটিপির খেলা প্লাস আইসিসি এবং এসিসির খেলাগুলো যদি খেলতে হয়, এবং আমরা যেহেতু এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলছি ডাইরেক্টলি, মানে যেসব আগে কখনো খেলি নাই, আপনাদেরকে জিনিসগুলো মনে রাখতে হবে। আমাদের ইমার্জিং কাপ খেলতে হচ্ছে, আমাদের আন্ডার-19 খেলতে হচ্ছে, আমাদের এশিয়া কাপও, এগুলো তো কখনো ছিল না। সো এত কিছু খেলাতে যেই সমস্যাটা হচ্ছে, যে ডোমেস্টিক ক্রিকেটে আমাদের ভালো প্লেয়ারগুলো, ন্যাশনাল টিমের প্লেয়ারগুলো পার্টিসিপেট করতে পারছে না। এই বলেন, আমি স্বীকার করে নিচ্ছি। এখন আমার কথা হচ্ছে যে আমি কি এফটিপি আইসিসির ইভেন্টগুলোতে খেলতে আমার ন্যাশনাল টিমের পাঠাবো না ডোমেস্টিক খেলতে রাখবো? তাহলে যে ছেলেগুলো পারফর্ম করছে ওরা আসলে যে এত ভালো কিনা এটা বোঝার উপায় নেই। কারণ এখানে তো আমার, ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, যদি আপনি পেস বোলিংয়ে আমি যদি চাই, ধরেন আমি পেস বোলিংয়ে গেলাম, তাহলে মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, এবাদত, মানে এই ধরনের খালেদ, তারপরে তানজিদ, এরা যদি না খেলে, তাইলে যে ছেলেটা এখানে রান করছে, আবার যদি আমি স্পিনার ধরি, সাকিব নাই, মেহেদি হাসান মিরাজ নাই, মানে আমি বলছি আমাদের যারা আছে, এই তাইজুল নাই, এরা যদি আমাদের 4D ক্রিকেট, আমাদের যে সমস্ত খেলাগুলো হয়, এগুলো যেহেতু ওরা খেলে না বা খেলার সুযোগ পায় না, আসলে ব্যাটসম্যান যে রান করছো কি আসলে কত ভালো ব্যাটসম্যান, এটা কিন্তু বোঝার উপায় নেই। আমি যেটা স্বীকার করার আমি স্বীকার করে নিচ্ছি।
যে এত বিজি স্কেজুলের জন্য আমাদের এই ভালো ন্যাশনাল টিমের প্লেয়ারগুলোকে আমরা স্পেয়ার করতে পারি না ফর ডোমেস্টিক। সেদিক দিয়ে যদি বলেন আগেকার দিনে যখন আকরাম খানরা খেলতো, ইভেন নান্নুরা খেলতো, তারা তো এত বাইরের খেলা ছিল না, ডোমেস্টিক ক্রিকেটেও খেলতে পারতো। সেটা যদি বলেন আমি মেনে নিচ্ছি যে হ্যাঁ এটা এখন হচ্ছে না, এবং এই সমস্যাটা সবারই হবে। এই সমস্যা এদিক দিয়ে যদি বলেন আমি বলবো একটা কথা আপনাদেরকে, আমি আরেকটা জিনিস বলে রাখি, আপনারা আর একটা জায়গার কথাই বলা হয়, সেটা হচ্ছে উইকেট বা পিচের কথা বলা হয়, মিরপুরের উইকেট। দেখেন আমরা যে খেলতে গেলাম বিশ্বকাপ, ইউএসএতে খেললাম, ওয়েস্ট ইন্ডিজে খেললাম, সেন্ট ভিনসেন্ট এবং নিউ ইয়র্ক, এটা কি আমাদের মিরপুরের চেয়ে ভালো উইকেট? আইসিসি যদি আমাদেরকে খেলাগুলো দেয় এইসব জায়গায় আর আমাদেরকে খেলে যেতে বলেন অন্য জায়গায়, তো কোয়ালিফাই করতে পারবো না। মানে একটু বোঝার চেষ্টা করেন, আমাদের তো প্ল্যান করতে হবে কি, আমরা কি চাই না আমাদের দল ভালো করুক, উপরে যাক? আমরা তো অ্যাটলিস্ট এইটুক তো বলতে পারেন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আসতেছি এখন, ডাইরেক্ট, যেটা জীবনের আগে পাইনি। আমরা তো এইটুক গল্প করে বলতে পারি যে আমরা ডাইরেক্ট কোয়ালিফাই করছি, আমাদেরকে কোয়ালিফাই করে আসতে হচ্ছে না। যেখানে আপনি চিন্তা করেন ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার মতো দলকে কোয়ালিফাই করে আসতে হচ্ছে। মানে অ্যাচিভমেন্টসগুলো আমরা কেউ মানতে রাজি না, খালি নেগেটিভসগুলো বলি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.